হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ইউটিউবে ভিডিও করা হয়নি, ভিডিও আপলোডও করা হয়নি। তো আসলে আপনারা জানেন যে আমার এদিক মাঝে আমি আসামে ছিলাম, অনেক দিন আসামে অনেকগুলো গাড়ি ডেলিভারি করলাম। ডেলিভারি করে ওখানে অনেক দিন একটা কাজ ছিল আর কি, সেই কাজের জন্য ব্যবসায়িক কাজের জন্য আমি ওখানে প্রায় 15-20 দিন বা 10 দিন মতো ছিলাম। তো এই কারণে আমার এদিকেও একটু কাজ স্লো হয়ে গেছিলো, কিন্তু এখন প্রচুর পরিমাণ আবার গাড়ি আপডেট আসছে যে গাড়িগুলো প্রচুর পরিমাণে মানে ডেলিভারি হবে এখন প্রতিনিয়ত। তো আসলে গাড়ির ভিডিও কি বলুন তো অনেক দিন করা হচ্ছে না, এই কারণেই যে আমি ছিলাম না দোকানে, এই জন্য অনেক গাড়ি ডেলিভারিও আমার ভাইরা দিয়ে দিয়েছে, ছোটো ভাই ব্রাদার বা ওয়ার্কশপ দোকান খোলা ছিল, যারা ডেলিভারি দিয়েছে ওরা ভিডিও করতে পারিনি বা করিনি। তো যাই হোক, আজকের যে গাড়িটা ডেলিভারি, এই গাড়িটা দেবো আর কি আমার দোকানের থেকে 5-7 কিলোমিটারের ভিতরে। তো আসলে এই ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে গাড়িটা যাচ্ছে, এই ফ্যামিলিতে আরও দুটো গাড়ি গেছে, ওনারা 4 ভাই। তো আগে দুটো ভাই ওনারা দুটো গাড়ি নিয়েছে, তারপর কাকারা আরও একটা গাড়ি নিচ্ছে। তো উনার যে ছোটো ভাই কাকা, যে উনার ছোটো ভাই একটা গাড়ি নিয়েছিল, উনি একটা গাড়ি নিয়েছে, প্লাস উনার ছোটো আর একটা ভাই, সে ভাইটাও আজকের গাড়ি এটা ডেলিভারি নেবে। তো ওনারা অনেক আগে যে 3টি গাড়ি নিয়েছে, তাতে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই আমার ইউটিউবে ওনার ছোটো ভাইয়ের ভিডিও সহ গাড়িটার ভিডিও করা আছে। তো আসলে কি বলুন তো, আমি একটা কথা বারবারই বলি যে আমার কাছ থেকে যারা গাড়ি নেবেন, আশা করি গাড়ি ব্যবহার করার পরে, দেখাশোনা বুঝার পরে, চালানোর পরে আশা করি যে গাড়ির কোয়ালিটি বা ব্যবহার আচরণ করে মানুষ গাড়ি অনেক, আশা করি যে গাড়ি যদি নেওয়ার চিন্তাভাবনা কেউ করে, আপনার সামনে যদি কেউ কথাও বলে, তাহলে নিশ্চয় আপনারা আমার কাছে পাঠিয়ে দেবেন। এতটুকু বিশ্বাস, কনফিডেন্স আমার অনেক বেশি আছে। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, কথা হচ্ছে কি যে আমি ভিডিওটা মোটেও বড় করব না, কেন এই ভিডিওটা যে গাড়ি কটা আমি ওনাদের দিছিলাম, ইনার কাকাকে একটা দিছি বা ওনার ছোটো ভাইয়ের আর একটা দিছি, ওনার আজকে একটা দিচ্ছি, 3 ভাই 3টি গাড়ি একই বাড়ির ভিতরে, একই ফ্যামিলির ভিতরে হয়ে গেল। তো আমি একটা কথাই বুঝাতে চাইবো আপনাদের, বা বুঝাতে চাচ্ছি যে আপনাদের একটা কথাই আমি বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব, যে কথাটা হচ্ছে আপনারা অনেক লোক আছে যারা দূরের থেকে বসে বসে বিভিন্ন রকম কমেন্ট করেন, তাদের আমি একটা কথাই বলবো যে আপনারা আসেন, এসে দেখেন, শোনেন, বোঝেন, আমার কাছ থেকে গাড়ি নেন, চালান, ব্যবহার করার পরে যদি খারাপ হয় বা কোনো রকম কোনো ডিস্টার্ব হয়, আশা করি আমি সার্ভিস করে দেবো। আর প্রমাণস্বরূপ যে জিনিসগুলো কি বলুন তো, ওনাদের যে দুইজনের বয়স, দুইজনের মানে কি বলবো, মানে ঠাকুর ভক্ত লোক, ওনারা গান টান করে বেড়ায়, ঠাকুরের এইসব কাজ, মানে ঠাকুরের কাজ কামগুলো করে বেড়ায়। ওনাদের মানে সততা বা ওনাদের চলা বলা বা কথাবার্তা সম্পূর্ণ একটু অন্যরকম, একদম ক্লিয়ার কাট। তো আপনারা ওনাদের মুখের আমি দুটো কথা শোনাবো, এই কারণেই আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে, যে মানুষকে যারা কাজ কাম করি, আমি যদি চাই যে একটা গাড়িতে 10,000-এর জায়গায় 15,000-20,000 টাকা লাভ করে একটা গাড়ি খারাপ করে দিলাম, দেওয়ার পরে মানুষ কিন্তু যারা বয়স্ক ওনাদের মতো লোক আছে, ওনারা কিন্তু একটা জিনিস বোঝে যে আমি ওখানে যাচ্ছি, আমার সুবিধা যদি না হয়, আমার জিনিসটা যদি ভালো না চলে, আজ যাব না। ওসব লোক নিরীহ লোক, একদম সরল সোজা মার্কা লোক। তো কথা হচ্ছে কি, তারা যদি আগে যে দুটো গাড়ি নিয়েছে, প্রথম ওনার ছোটো ভাই, সবাই আপনার ওই ভাইটা মানে সবাই ছোটো না, সবাই ছোট, যে ভাইটা প্রথম আমার কাছে গাড়ি নিয়েছিল, তারপরে 2-3 মাস বা 3-4 মাস চালানোর পরে দেখেছে, ওনারা সব কয় ভাই দেখেছে যে না গাড়িটা ভালো চলেছে। চলার পরে ওই কাকা একটা গাড়ি নেয়, যে কাকাটা হ্যান্ডেল ধরে আছে গাড়ির, উনিও একটা 2-3 মাস বা 3-4 মাস 4-5 মাস চালাচ্ছে একটা গাড়ি আমার দোকানে, তারপর আবার আর একটা ভাই ওনার নিচ্ছে। তো আসলে কি বলুন তো, মানুষ কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমি ওইটাই পরিচয় দিতে চাই যে আপনারা যে যেখান থেকেই ভিডিও দেখেন না কেন, আশা করি আমার কাছে আসবেন, গাড়ি দেখবেন, শুনবেন, বসবেন, যেমন গাড়ি আপনাদের চাই। মনে করেন বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে, যেরকম টোটো মডেলের লোডার 1 টন 2 টন 3 টন 5-6 টন ক্যাপাসিটি পর্যন্ত আমরা গাড়ি করি। তো আপনাদের ঠিক যেমনটাই প্রয়োজন আমি তেমনটাই গাড়ি করে দিতে পারবো বা করে দেব। তো শুধু আমার রিকোয়েস্ট কী বলুন তো, দূরের থেকে ফোন করে বারবার ফোন করেন, হোয়াটসঅ্যাপে ছবি দেন, তো আপনারা এসে একদিন দেখা করেন, কথা বলেন, দোকানের কাজের পরিবেশ সিচুয়েশন দেখেন, তখন আপনাদের কনফিডেন্স লেভেলটা, বিশ্বাসটা আরও বেড়ে যাবে। যেমন এই গাড়িটা আপনার 1 টন লোড ক্যাপাসিটির গাড়ি আছে, যেটা 1000 ওয়াটের মোটর আছে, 38 mm একটা অনেক মোটা ইঞ্জিন মানের মতো একটা অ্যাক্সেল আছে। তারপরেও আরও একটা জিনিস হচ্ছে কি, সিএট বা এমআরএফ এর টায়ার আছে। তো মনে করেন গাড়িটা যে কোন কোয়ালিটির হয়েছে, সিআরএসসি মতন এর সুন্দর একটা পিঠদানি সুন্দর একটা করে দিয়ে, ডিজিটাল মিটার। গাড়িটা কাকা আমাকে বারবার বলে দিছিল যে আমি আসলে কোনো গাড়িতে রেডিএমের কাজগুলো খুব করে দিই না,
তা উনি উনি খুব রুচিশীল লোক, এই কদিন আসছে যাচ্ছে আমার সঙ্গে কথাবার্তা বলছে। তা উনি একটা কথাই বলেছিল, বাবা আমি তো কিছুই বুঝবো না, তা আমার গাড়িটার জন্য একটু সুন্দর হয়। তা আমি রেডিয়ামের কাজগুলোও করে দিয়েছি, যে আমি কোনো গাড়িতে করি না। তারপর ওনাদের আজ যে দুটো ভাইয়ের প্রথম গাড়ি দিয়েছিলাম, আরও একটা বিষয় হচ্ছে এই কাজটাও আমি কোনো গাড়িতে করি না। কাকা দেখি একটু, যে এই যে পার এখানে যে একটা বাক্স বড়, অনেক বড়, এর ভিতরে দড়ি ত্রিপল অনেক মালপাতি উনি রাখতে পারবে। তারপরে দেখেন এই দড়িতে জন্য ভিতরে জন্য জল না যায়, তার কারণে আমি এই বিটগুলোও করে দিয়েছি, যে এর উপরে যদি জল এখন ডাইরেক্ট মারেন তাই উপর দিয়ে চলে যাবে, জলের ভিতরে যাবেই না। এখানে আবার তালাচাবি সিস্টেম কবজা করে সুন্দর কাটা বাক্স টুল বাক্স করে দিছি। আসলে কি বলুন তো, আমাদের যে কাজ নিট অ্যান্ড ক্লিন তলার কাজের থেকে শুরু করে, তো আসলে আপনারা মানে রিকোয়েস্ট করি আমি বারবার, যে আপনারা আসেন, আসার পরেই না বুঝবেন যে কাজের কোয়ালিটি কেমন বা কেমন হয় কি না হয়। তো এ দেখেন ইন্ডিকেটারগুলো সামনেও আছে, পিছনেও আছে, দ্বিতীয় কথা দুটো হরেন আছে, ঠিক আছে। তো কাকা আমি আপনারা দুই ভাই এসছেন, আপনাদের আমি দুটো তিনটি কথা শুনবো, যেটা জেনুইন, যেটা মিথ্যে। দেখেন আপনার গলায় মালা আছে, আমি তো প্রথম ভিডিওতেই বললাম যে আপনারা যজ্ঞ করে বেড়ান বা আপনাদের ধর্মের কাজকামগুলো করে বেড়ান, অনেক সৎ পথে চলেন। আমি যত এই বয়সে প্রচুর হাট পরিশ্রম করি, অনেক লোক আছে চিটারি বদমাশি করে খায়, আমি জানি। তো আপনারা দেখি যে প্রচুর পরিশ্রম করেন আপনারা। আমার দেখা চোখে যে আগে ভাইটা প্লাস আপনি প্রথম চান্সে আপনার ছোটো ভাইটার গাড়িটা আপনিও এসেছিলেন, আপনার ছেলে এসেছিল, ওনার ছোটো ভাই এসেছিল, ছোটো ভাইয়ের একটা সন্তানও নেই, আপনার ছেলেই দায়িত্ব করিনি আমার সাথে কথা বলেছিল। তো আপনার ছোটো ভাইয়ের প্রথম চান্সে গাড়িটা এখান থেকে প্রায় 1 বছর বেশি ছাড়া কম না বয়স হয়ে গেছে, সেই গাড়িটা 1 বছর ধরে ব্যবহার করছেন। গাড়িটা কেমন কি এখন বর্তমান, গাড়িটা কি ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? গাড়িটা ভালো হয়েছিল, ভালো হয়েছিল বলেই তো আমি আইছি। যাও, তারপর আপনার ছোটো ভাইয়ের গাড়ি করার পর আপনি থেকেই দায়িত্ব নিয়ে এসে আপনার ছেলে সহ, কেন ওনার একটাও সন্তান না, এসে গাড়ি করে নিয়ে গেছিলেন। তারপর আপনি বলেছিলেন যে বাবা তুমি গাড়িটা যদি ভালো হয় তাহলে আমি আবার 2-3 মাস ভিতরে আমি একটা গাড়ি করবো। তো 4-5 মাস বা 2-3 মাসের মধ্যে ভিতরে আপনিও একটা গাড়ি করেছিলেন। করার পরে আপনার গাড়িটা কেমন হয়েছে? আমার গাড়িটাও ভালো হয়েছে। ভালো হয়েছে আপনার গাড়িটা ভালো হওয়ার পরে। তারপর এই কাকা মানে ছোট উনি, আপনারা 4 ভাই সবচেয়ে বড় কে? আমি। সবার বড় আপনি, মেজো হলো উনি, আর সেজো ভাই আমার এখান থেকে আসেনি, আর ওইটা হলো সবাই ছোট, সেলাইয়ের কাজ করে। যাও এই 3 ভাই বিল্ডার্সের কাজই করে, ওনারা সবসময় সিমেন্ট বালি বা লোডের কাজই করে। না গাড়িতে বিশাল লোড টানে, গাড়িতে কোনো ব্যাপার নাই। ও আমরা তো 14 বস্তা 15 বস্তা, এক বস্তা 60 কিলোর ওয়েট, হ্যাঁ 14-15 বস্তা করে টানিয়ে নিয়ে যাচ্ছে, গাড়া চলে যাচ্ছে, কোনো ব্যাপার না, কোনো ডিস্টার্ব হয়নি। যাও কাকাদের গাড়িতে বলতে না, আমি কাকাদের বলেছিলাম কাকা 1 টাকাও ড্যামারেজ কখনো হবে না, কোনো সুবিধা অসুবিধা হলে আমি রিক্স আছি। না সেটা তুমি তো দেখেই দাও। আমি দেখে দিত। হ্যাঁ যাও ওনারা যাও, গাড়ি তো দেখার মতন ক্ষতি হয় না, বিশেষ একটা কোনো খরচ হয় না। আর যদি টুকটাক একটু দেখা যায় বাবা আজকে একটু মুড়া দিয়ে দাও এ করো, তো সেগুলো আমি করে দিই। আমি কখনো টাকা পয়সা নিয়েও নি, আমি কোনোদিন নেবও না। আর তারপরও সবাইরে বলেন যাও, ও পয়সা নেই। কাকারা খুব প্রাউড ফিল করে আমার ব্যবহার আচরণ, আমার গাড়িগুলো দেখে দেয়। তো যাও কাকা তো উনি তো কাকা যে দুটো গাড়ির রেজাল্ট কিন্তু জেলো, যে দুটো গাড়ি ওনারা 1 বছর ধরে অলরেডি ব্যবহারই করছে কাকা। তারপরে আপনার দাদা উনি, তো যাও আপনার দাদাদের মানে উনি আপনার দাদার গাড়ি প্লাস ছোটো ভাইয়ের গাড়ি, আপনার আরও দুটো গাড়ি আপনাদের ফ্যামিলিতে গেছে, সে দুটো গাড়ি নিশ্চয়ই ভালো হয়েছে বিধায় আমার কাছে আরেকটা গাড়ি করলেন আপনার জন্য। তো আপনার গাড়িটা আপনার কেমন হচ্ছে, পছন্দ হয়েছে? আমি কাকার কাজ ভালো বলে আমার দুটো ভাই গাড়ি নিয়েছে, আমি একটা গাড়ি করেছি। কাকার কাজ ভালো, কাকার ব্যবহার ভালো, গাড়ি লোটের গাড়ি, কোনো ক্ষয়ক্ষতি হবে না। কাকা খুব ভালো লোক, অমায়িক ব্যবহার। যাও আপনার কথা শুনে, আপনার দুইজনের কথা শুনে খুব ভালো লাগলো। আমি এইটাই ওনাদের মুখদের সাথে, যেহেতু কাকাদের বয়স্ক মানুষ, আমি ওনাদের খুব ভালোবাসি, ওনাদের 2-3 ভাই সবাইরে প্রচুর ভালোবাসি। বা আমার এখানে আসলে আমি ছেলেপিলি সবসময় আগে বলে দিই যে ওনাদের কাজটা আগে করে দিই, যেহেতু আমরা ইয়াং জেনারেশন, আমরা যেরকম পরিশ্রম করতে পারি, ওনারা এই বয়সে এখনও 60, 65, 70 বছর বয়সেও কারোর অনেক লোক আছে যে ঘাড়ে ছেলেপিলে একটু বড় হলেই ঘাড়ের উপরে ঠ্যাং তুলিতে খেতে পারলি বাঁচে, কিন্তু তারপরে ওনারা বলতে নেই, এখনও 50-60 কেজির বস্তা মাথায় লোড করে বা ঘাড়ে করে বেলচা মেরে এখনও পরিশ্রম করে ওনারা খায়। এই টাইপের লোক সৎই হয়, কারণ মেরে কেটে খাওয়ার ভিতরে নেই। তো কথা হচ্ছে কি, তা আমি খুশি মনে ওনাদের আজ যে দুটো ভাইয়ের গাড়ি করে দিছি, আশা করি এই গাড়িটা আমি কাকারা ইয়ারকি মেরি বলেছিলাম যে কাকা আপনারা 3 ভাই যেন বাড়ি নিয়ে গ্যামজাম না করেন, কেননা ওই দুটো গাড়ির চেয়ে এই গাড়িটার আরও গ্লেস ভালো হয়েছে, যেটা জেনুইন। তো কাজের এক্সপিরিয়েন্স কী বলুন তো, যে কাজ করতে করতে আস্তে আস্তে কাজের কোয়ালিটি বাড়ে, তো সেই অনুযায়ী কাজের খুব ভালো হয়েছে। যাও কথা বলতে বলতে কাকার ছেলেটাও চলে এসলো, ওই এসে গাড়ি অর্ডার। ভাই তোমার কি বলো, গাড়ি দেখে ব্যবহারে তো তোমার ফ্যামিলিতে দুটো গাড়ি আছে, ব্যবহারে তোমার গাড়ি দেখে শুনে কি পছন্দ হয়েছে?
ভালো লেগেছে বলে তো না তোমার দ্বারা নিয়ে করতে আসা না না, সে তো অবশ্যই তুমি এসছো, তারপরেও মানে দেখে তো কোনো কিছু বোঝা যাবে না। না, এবার এখন ব্যবহারে তো যাও, ব্যবহারে কিন্তু তোমরা অলরেডি দুটো গাড়ি তোমাদের ফ্যামিলিতে ব্যবহারে ভালো পেয়েছো, বিদায় তো এসছো না। তা আশা করি এটাও ভালো হবে। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, নমস্কার।